নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি মাশরুমের কিমা কষা নিয়ে। এটা অপূর্ব খেতে লাগে, দুর্দান্ত খেতে লাগে। আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর একটা বন্ধুরা, আমি অনেক দিনে আপনাদের কাছে ভিডিও আনতে পারিনি, কারণ আমার যে রান্নাঘরটা আছে সেটা একটু নতুন করে উপস্থাপনা করার চেষ্টা করছি আপনাদের কাছে তুলে ধরার জন্য। তাই একটু ডিস্টার্ব হচ্ছে, রেগুলার আমি ভিডিও দিতে পারছি না। তবে খুব শীঘ্রই আমি আবারও আগের মতো করে কাজ করতে পারবো এই আশাই রাখি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য বাজার থেকে আমি প্রথমেই এইরকম মাশরুমের যে বাক্স পাওয়া যায় নিয়ে চলে এসেছি। আর আজকে রান্নার জন্য লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা আর সামান্য কাঁচা লঙ্কা কুচি। প্রথমে ফ্রেশ জলে আমি মাশরুমটাকে এভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। এভাবে ধুয়ে নিলে মাশরুমের গায়ে অনেক নোংরা থাকে, সেগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাবে। এবার মাশরুমটাকে নিয়ে আমি এইভাবে ছোট ছোট করে কিমা করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো আমার কাটা হয়ে গেছে। ঠিক এইভাবে ছোট ছোট করে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তারপর বন্ধুরা গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 মগ মতো জল, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। যেহেতু মাশরুমে একটা ছত্রাক, তাই এইগুলোকে এই নুন হলুদ জলে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। আর জলটাকে আমরা ফেলে দেবো, মাশরুমটাকে ভালো করে ছেঁকে নেব। আমাদের মাশরুমটা সেদ্ধ হয়ে গেছে, ওটা ছাঁকতে দেওয়া হয়েছে। এবার গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুনের পেস্ট আর সামান্য কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই কাঁচা লঙ্কাটা ঝাল বুঝে দেবেন। দিয়ে ভালো করে এর সঙ্গে কষতে থাকবো। যারা মাংস খেতে ভালোবাসেন তারা কিন্তু এই মাশরুমটা খেতেও পছন্দ করবেন। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অবশ্যই কিন্তু বুঝে দেবেন। এবার সামান্য জল দিয়ে আমরা এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়, টমেটোগুলো গলে আসে। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে লোতে রেখে হতে দেবো মিনিট 2। এতে করে টমেটো আমাদের ভালো করে গলে আসবে। দেখতেই পাচ্ছেন 2 মিনিট পর চলে এসেছি। টমেটো কি সুন্দরভাবে আমাদের গলে গেছে আর প্রত্যেকটা মশলাই কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মাশরুমটাকে। সমস্ত মাশরুমটাকে দিয়ে বন্ধুরা ভালো করে এর সঙ্গে কষে নিতে হবে। যেমন করে আমরা মাংসের কিমা কষা করি ঠিক তেমনভাবে কিন্তু এই মাশরুমের কিমা কষাটা হবে। এই মাশরুমের কিমা কষাটা খেতে কিন্তু বন্ধুরা সত্যি খুব অসাধারণ লাগে। তাই যারা এখনও মাশরুম খাননি বা কেমনভাবে রান্না করবেন ভাবছেন, তারা কিন্তু এইভাবে অনায়াসে করতে পারেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কথা বলতে বলতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে একটু 1 মিনিটের মতো এপিট ওপিট করে টস করে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই বন্ধ করে দেবো। তারপরে আমি গরম গরম পরিবেশন করব। এটা ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই কিন্তু এটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর খেয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে প্রিয়জনদের সঙ্গে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, একটা লাইক করুন আর আমাকে জানান আপনাদের আজকের ভিডিও কেমন লেগেছে। আর বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তবে আসি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।